প্রথম পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা আবারও আরেকটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি, সহ সমীকরণ রিলেটেড। তো এখানে দেওয়া আছে একটি সমীকরণ জোট দেওয়া হলো। দেখতে পাচ্ছ তোমার সমীকরণ জোটটি। তো বলছে সমীকরণ দুটিকে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি আকারে প্রকাশ করো এবং খ নম্বর আর্গুন পদ্ধতিতে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো। লেখচিত্রের মাধ্যমে ক থেকে প্রাপ্ত মানের সত্যতা যাচাই করো। তো ঠিক আছে, প্রথম অঙ্কটা কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, প্রথমটার সমাধানটা হচ্ছে এরকম যে ক নম্বর দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, 2 নম্বর দেওয়া আছে। এখন 1 নং হতে পাই, 1 নং এ কি করছি, 2 এবং 3 এর লসাগু করলে হয় 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 3 গুণন এক্স তার মানে হচ্ছে 3x প্লাস এই 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 গুণন ওয়াই সমান সমান 2y। ঠিক আছে, 2y ইজ ইকুয়াল টু 6 ইজ ইকুয়াল টু 1। এই 1টা এখানে থেকে গেছে। এখানে 6 গুণ আকারে ছিল, সাইড চেঞ্জ হয়ে ভাগ আকারে ছিল, সাইড চেঞ্জ হয়ে 1 এর সাথে গুণ হয়ে যাবে। 1 এর সাথে গুণ হয়ে গেলে 6 হয়ে যাবে, 6 একে 6। তো এখন এই 6টাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলে এই পাশে প্লাস 6 ছিল, এই পাশে এসে -6 হয়ে গেছে। এখন দেখো এটার সাথে কিন্তু মিলে গেছে। ঠিক আছে, এই পুরো টপিকটার সাথে মিলে গেছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি আকারে প্রকাশিত রূপ। ওকে, 2 নং সমীকরণটা সেম কাজ করতে হবে। 2 নং সমীকরণটা 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6। তারপরে 6 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2, 2 গুণন এক্স তার মানে 2x। এরপরে 6 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3, 3 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 3y ইজ ইকুয়াল টু 1। তাহলে এই 6 এখানে 1 এর সাথে গুণ হয়ে গেছে, 6 একে 6, 2x প্লাস 3y, 2x প্লাস 3y এটা হয়েছে। এখন এই 6টা প্লাস 1 প্লাস 6 ছিল হচ্ছে সমান সমানের ডান পাশে, যদি আমরা বাম পাশে সাইড চেঞ্জ করে নিয়ে যাই -6 হয়ে যাবে। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশিত একটি রূপ মিলে গেছে। ঠিক আছে, ওকে। এরপরে খ নম্বর প্রশ্নটা হচ্ছে, খ নম্বর প্রশ্নতে বলা হয়েছিল আর্গুন পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা। আর্গুন পদ্ধতি ক হতে প্রাপ্ত দুইটা সমীকরণ, সরি দুইটা সমীকরণকে আমরা মডিফাই করে ক নাম্বার থেকে যেটা পাইছিলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাই না? এখন আর্গুন পদ্ধতি মানে প্রথমে হচ্ছে আমি এক্স লিখবো। প্রথমে কি লিখবো, এক্স। এক্স লেখার পরে কাকে কাকে গুণ করব, এইটাকে গুণ করব, মাইনাস চিহ্ন দিয়ে এই দুইটাকে গুণ করব। ঠিক আছে, প্রথমে এই দুইটাকে, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এই দুইটাকে। তাহলে প্রথমটা হচ্ছে 2 গুণন -6, 2 গুণন -6। ঠিক আছে, এরপরে সূত্রের মাইনাস দিলাম। এরপরে হচ্ছে এই 3 গুণন এই -6, 3 গুণন -6 হয়ে গেল। ওকে, ইকুয়াল টু ওয়াই দিব। ওয়াইটা দেওয়ার পরে কি করব, ওয়াইটা দেওয়ার পরে ঠিক খেয়াল রাখ, ওয়াইটা দেওয়ার পরে আমরা কি করব, এই দিক থেকে যাব, এই দিক থেকে, যে দিক থেকে দেখাচ্ছি 6 গুণন এই 2, তারপরে এইখান থেকে 3 গুণন এই 6, মানে দিকটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই 6 এর সাথে -6 এর সাথে 2 গুণ করলে কত হওয়ার কথা, -6 গুণন 2। আর 3 এর সাথে আমার হচ্ছে 6 গুণ -6 গুণ করলে কত হয়, 3 ইন্টু -6, আর এখানে সূত্রের মাইনাস। এরপরে আমি 1 দিব। 1 দেওয়ার পরে আমি কি করব, এই দুইটা গুণ করব। হ্যাঁ, এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করব, আর এই দুইটা গুণ করব, গুণ করে বসাই দেবো, মাঝখানে চিহ্ন হচ্ছে মাইনাস। ওকে, আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। 3 দুগুণে 6 দ্বিগুণে 12, -12 হয়ে গেছে। 3 6 18, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাস 18। ওয়াই এখানে 6 দ্বিগুণে -12, এরপরে হচ্ছে 3 6 18, -18 প্লাস 18 হয়ে গেছে, দুইটা মাইনাস থাকার কারণে গুণ হয়ে। 3 3 9, আর বিয়োগ হচ্ছে 2 2 গুণে 4। ওকে, হয়ে গেল। এখন এক্স ডিভাইডেড বাই 6, ওয়াই ডিভাইডেড বাই 6, 1 ডিভাইডেড বাই 5। ওকে, চলে আসছে। তা এটা কিভাবে হচ্ছে, 18 থেকে 12 বাদ দিলে 6, 18 থেকে 12 বাদ দিলে 6, 9 থেকে 4 বাদ দিলে 5। ঠিক আছে, এখন এই দুইটাকে নিয়ে সমাধান করো। এই দুইটা, এই দুইটাকে নিয়ে যদি সমাধান করি, এটা হয় এক্স ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5। তাহলে 6 এখানে ভাগ আকারে ছিল, কোনাকুনি এই কোনাতে চলে যাবে। ঠিক আছে, এই দুইটা গুণ হবে।
তাহলে 6 আর 1 গুণ করলে 6 একে 6, তাহলে এক্স এর মান হচ্ছে 6/5। এবার এই দুইটাকে করব, এই দুইটাকে নিয়ে কাজ করব, এই দুইটাকে নিয়ে যদি কাজ করি y/6 আর হচ্ছে ইজ ইকুয়াল টু 1/5, তাহলে এই 6 এই একের সাথে গুণ হয়ে যাবে কোনাকুনি, ঠিক আছে। 6 1 এর সাথে গুণ হয়ে 6 একে 6 হয়ে গেছে। তাহলে এক্স এবং ওয়াই এর মান হচ্ছে এক্স কমা ওয়াই 6/5, 6/5। ওকে, এরপরে গ নাম্বার বলছিল আমাদের লেখচিত্র স্থাপন করতে। ওকে, আমরা লেখচিত্র স্থাপন করব। ক হতে প্রাপ্ত, ক নাম্বার দেওয়া আছে। এই যে ক নাম্বার আমরা একটা সমীকরণ, প্রথম সমীকরণ পাইছিলাম এরকম, ঠিক আছে। তো এটাকে কিভাবে মডিফাই করছি, 2y-টাকে এই পাশে রেখে দিছি, 3x-টা সাইড চেঞ্জ হয়ে -3x হয়ে গেছে, 6-টা এই পাশে সাইড চেঞ্জ হয়ে +6 হয়ে গেছে। তাহলে এই দুইটা পাশে গুণ আকারে ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেছে। ওকে, ভাগ হয়ে গেল, ঠিক আছে। এরপরে এটাকে ভাগ করি, ক্যালকুলেশন করি। 3 নং, এটা 3 নং সমীকরণকে একটু কি গ্রাফের মতো করে, যারা আগে সৃজনশীল দেখছেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে এক্স এর মান আমরা যদি 2 ধরি, এক্স এর মান 2 ধরলে এখানে 3 দ্বিগুণে 6, -6 +6/2, -6 আর +6 মিলে কত হয়, 0/2 সমান সমান কত হয়, 0। তাহলে এক্স এর মান 2 ধরলে ওয়াই এর মান 0 হয়। ঠিক একইভাবে এক্স এর মান যদি 0 ধরি, 3 শূন্য 0 থাকে হচ্ছে, তাহলে 6/2, তাহলে 3, ঠিক আছে। এরপরে যদি আমরা এক্স এর মান 6/5 ধরি, 6/5 ধরলে ওয়াই এর মান হবে 6/5, ঠিক আছে। এখন সমীকরণটি লেখের উপরের 3টি বিন্দু আমরা এই যে পেয়ে গেছি, 3টা বিন্দু পেয়েছি। এখন ক নম্বরে আবার দ্বিতীয় সমীকরণ পাইছি, এটাকে মডিফাই করব, সাইড চেঞ্জ করব, 3y ঠিক রাখবো, 2x এবং -6 কে সাইড চেঞ্জ করলে -2x +6 হয়ে যাবে। এই 3 এখানে গুণ আকারে ছিল, এই পাশে ভাগ হয়ে গেছে। এখন এখানে x এর মান 0 বসাইলে, x এর মান 0 বসালে 2 শূন্য 0, 6/3 মানে হচ্ছে 2। 3 বসালে 3 দুগুণে 6, 6 আর 6 বাদ দিলে থাকে 0, 0 কে 3 দিয়ে ভাগ করলে থাকে 0। এই 6/5 বসালে 6/5 বেরোবে। তাহলে আমরা এই কয়েকটা আবার 3টা বিন্দু পেয়ে গেছি। এখন প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের এই 3টা করে বিন্দু লেখচিত্রে বসাবো, ঠিক আছে। এই যে লেখচিত্রে বসাবো, কেমন লেখচিত্রে কিভাবে বসাইতে হয় প্রথম লেকচারে আমরা দেখে ফেলেছি। তো লেখচিত্রে বসাবো, বসানোর পরে একটা কমন বিন্দু পাবো, একটা কমন বিন্দু। এই বিন্দুতে আমরা কি দেখতে পাচ্ছি যে দুইটা রেখাই ছেদ করছে। বিন্দুটা হচ্ছে 6/5, 6/5। এই বিন্দুতে দুইটা রেখা পরস্পর ছেদ করছে। এই লেখাগুলো একটু লিখে নেবেন, ঠিক আছে, মুখস্থ করে নেবেন, কেমন। তো আমাদের সমাধান হচ্ছে এইটা। এখন ক হতে প্রাপ্ত এবং খ হতে প্রাপ্ত এর দুইটার মানেই সঠিক পেয়েছি আমরা, ঠিক আছে। তা আজকে এ পর্যন্ত, কেমন।